কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, সে কিন্তু মুসলিম। যা বলা হয়েছে, আমাদের আন্দোলনের ভিতরে কিছু দুর্বৃত্তরা ঢুকে এই আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে করতে চায়, এবং তারা এমন হতে পারে যদি আশেপাশে মসজিদ থাকতো, তারা মসজিদেই হামলা চালাতো। ইসকন নয়, নিহত আইনজীবী সাইফুল ইসলামকে হিন্দু ভেবে মেরেছিল আদালতে গা ঢাকা দেওয়া সন্ত্রাসীরা। আগামীকাল চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হলে লং মার্চ করা হবে আদালত প্রাঙ্গণে। একই বললেন চিন্ময় দাসের আইনজীবীরা। চট্টগ্রাম আদালতে চিন্ময় দাসকে নেওয়ার সময় আইনজীবীদের হট্টগোলে নিহত হয়েছেন আইনজীবী সাইফুর রহমান। বলা হচ্ছিল ইসকন সমর্থিত ব্যক্তিরা মেরেছে এই আইনজীবীকে, তবে তা অস্বীকার করলেন চিন্ময় দাসের আইনজীবীরা। তারা দাবি করেন নিহত আইনজীবীকে উত্তেজনাকর অবস্থায় হিন্দু ভেবেই আঘাত করে মারা হয়, এবং তা করেছে একদল সন্ত্রাসীরা যারা দেশের মধ্যে অরাজকতা তৈরি করার পরিকল্পনা করছে। তারা আরও বলেন, আগামীকাল যদি চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হয় তাহলে দেশের সকল সনাতনীদের নিয়ে আদালত প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে লং মার্চ করা হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুর রহমানকে কুপিয়ে মারার দাবি করা হলেও বিশেষজ্ঞরা বলছে কুপিয়ে মারার কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।